দর্শক, আসসালামু আলাইকুম। আমার ফার্ম হাউসে বেশ কিছু জাতের আমের চারা লাগিয়েছিলাম, আমের কলম চারা। তো আল্লাহর রহমতে বিভিন্ন ভ্যারাইটিসের আম লাগিয়েছিলাম। দেখেন এই গাছটাতে কত সুন্দর বড় বড় আম ধরেছে। এই আমগুলোর সাইজ অনেক বড়, এখনই কচি আম, তাই মাশাল্লাহ এক একটা হয়তো বড় হলে 2টা আমে 1 কেজির বেশি হবে, এরকম সাইজের হয়েছে আল্লাহর রহমতে। আর যারা গাছগুলো দিয়েছে আমাকে, কলমের চারাগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর চারাগুলো আমাকে দিয়েছিল। আমি আসলে আমার এই ফার্ম হাউসটিকে বিভিন্ন রকমের ফলের গাছ এবং সুপারি গাছ, নারকেল গাছ একসাথে লাগিয়েছিলাম। এখন কোথাও সুপারি পাবেন না, পাকা সুপারি, কিন্তু আমার গাছে দেখেন এই ছোট্ট গাছ, এই গাছটাতে যখন এখানে ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে সুপারি হওয়া শুরু হয়েছে। 12 মাস গাছটিতে সুপারি থাকে, একদিকে সুপারি পাকে, একদিকে সুপারি ফুল হয়, একদিকে সুপারি হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ভিয়েতনামি সুপারি গাছ। এটা অনেক টাকা দিয়ে কিনেছিলাম চারাটাকে। এবছরও মাশাল্লাহ ভালো সুপারি ধরেছে। আর গাছের গ্রোথ দেখেন, এই সুপারি পাকা, এরপর কতখানি উপরে যে আবার 1 বছরের মধ্যে সব ওখানে সুপারি ধরেছে। 12 মাস সুপারি থাকে। এই যে এই ছড়াগুলো কেটে নিয়ে গেছি, এটাও নিয়ে গেছি। ওই একটা ছড়া আসলে শুকিয়ে গেছে, বাকিগুলো মাশাল্লাহ ভালো আছে। আবার একই সাথে কলার চাষও করেছি, মানে 3-4 স্তরে চাষ করা হয়েছে। মাটিটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য যা করতে হয়। সাথে সাথে আছে ভিয়েতনামি নারকেল গাছ, দেখাচ্ছি। সেখানে ভিয়েতনামি নারকেলও হয়েছে, এই যে দেখেন কলা হয়েছে। আবার চায়না 3 লিচু গাছ লাগিয়েছি, এই দেখেন লিচু ধরেছে এবছর আলহামদুলিল্লাহ। লিচুর গোটা দেখলেই বোঝা যাচ্ছে যে সাইজ কত বড় হবে। একই জায়গায় কলা, ভিয়েতনামি নারকেল, সাথে লঙ্গান, ওই যে লঙ্গানের গাছ আমার। আরও অনেক গাছ আছে, পেঁপে গাছ, পেয়ারা গাছ, 12 মাসি বড়ই গাছ। একই বাগানে একই সময় একই সাথে বিভিন্ন রকম ফলের গাছ। এই যে অলরেডি লিচু গাছের পোকায় অলরেডি পাখিতে লিচু গাছের খবর পেয়ে গেছে। এই দেখেন বেশ কিছু লিচু হয়েছে আল্লাহর রহমতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে। আমি দেখাচ্ছি আপনাদের একটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি খাটো জাতের নারকেল, এই ছোট্ট গাছে নারকেল। ওই সাইডে আরও অনেকগুলো নারকেল গাছে নারকেল হয়েছে। আমরা এই যে এটা ভিয়েতনামি সুপারি গাছ, এই দেখেন ছোট্ট ভিয়েতনামি সুপারি গাছে এই 3-4 বছর আগে থেকে, 4 বছর আগে থেকে এই গাছটা এখান থেকে সুপারি হওয়া শুরু হয়েছে। এই যে মাটি, এখন এবছরও মাশাল্লাহ অনেক সুপারি ধরেছে। এই দেখেন 2টা বড় বড় থোকা আসছে। এটা 12 মাসে সুপারি হয়। ওই যে গাছের মাথায় আবার পাখির বাসা, মাশাল্লাহ থাকুক। আমি আপনাদেরকে আরও বিভিন্ন রকম ফসল দেখাচ্ছি। একই জমিতে একই সময় কত রকমের সবজি বা ফসল চাষ করা যায়, কত রকম ফলের চাষ করা যায়, সেটা আমার এই বাগানটাতে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। ওই যে দেখেন চায়না 3 লিচু এখানেও আছে। একই সাথে এই যে ছোটো গাছগুলো যা দেখতেছেন, এগুলো হচ্ছে সব রামবুটান গাছ। ইনশাল্লাহ আগামী বছর আমার বেশ কিছু রামবুটান আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, ওই সাইডে আছে জলপাই গাছ, এটা আমার পুষ্কুনি। আর এটা হচ্ছে এই যে দেখেন কলা হয়ে আছে আমার গাছে আল্লাহর রহমতে। ওই আরও ছড়া ধরেছে, যেমন মাশাল্লাহ ভালো বড় ছড়াই হয়েছে। গাছগুলো বড় হলে বোঝা যাবে। এই যে পেয়ারা গাছ, কীরকম পেয়ারা হয়েছে দেখেন, পুরা গাছ ভর্তি পেয়ারা। আমার পেয়ারা কিনতে হয় না কখনো, গাছ ভর্তি পেয়ারা। এখানে এই যে ইরিগেশনের কাজ করেছি, মোটর বসাই দিছি। এখানে মোটর সুইচে চাপ দিলে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি চলে যায়। এই যে পাইপগুলো দেখছেন, এখান থেকে গাছের গোড়ায় যে পানি দিতে হয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।